হ্যালো এভরিওয়ান। সো আমি আজকে দেখাবো কিছু আমার বাসার হোম ওয়ার্কআউট যেগুলো আমি বাসায় প্রায় করি। হয়তো আপনি অনেক সময় জিমে যেতে পারেন না বা যাচ্ছেন না, বাট আপনি তারপরেও বাসায় বসে আপনার লোয়ার বডিকে সুন্দর একটা টোন দিতে পারেন, ফুল বডিকেও টোন দিতে পারেন। আপনার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট না থাকলেও আপনি আপনার বডি ওয়েট বা 2 কেজি 1 কেজি পানির বোতল নিয়েও আপনি এই ধরনের এক্সারসাইজ করতে পারবেন। তাই প্রথমে আমি সবগুলো এক্সারসাইজ একটু করে দেখালাম, শুরুতেই দেখে নিন। তবে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা অনেক বেশি আপনি উপকৃত হবেন দেখলে, এবং অনেক কিছু শিখতে পারবেন আর জানতে পারবেন। আমি এখানে 4 ধরনের এক্সারসাইজ দেখিয়েছি। এটা হচ্ছে সোমু আপনি করার সময় দেখবেন আমার লেগের পজিশন, আপনি যদি এরকম শুধু হাত রেখেও আপনি নিচে করতে পারেন। ইভেন আপনি চাইলে একটা পানির বোতল নিতে পারেন, আপনার কাছে বাসায় যদি থাকে পানির বোতল 2 কেজি বা 1 কেজির পানির বোতল, সেটা নিয়েও করতে পারেন, বা শুধু হাত সামনের দিকে রেখে এভাবেও করতে পারেন। তবে প্রত্যেক এক্সারসাইজ আপনাকে 10 থেকে 12টা করতে হবে আর মাসেল টেনশন ধরে রাখতে হবে। সোমু করার সময় দেখেন পা আপনাকে ঠিক এই পজিশনে রাখতে হবে, এবং এটা আপনার ইনার থাই আর আপনার হিপ গ্লুটকে অনেক বেশি টোন আর সুন্দর একটা টোন আনতে সাহায্য করবে। ঠিক এই পজিশনেই করবেন। আর এটা আমি পাটাকে আরেকটু ক্লোজ করে করেছি, যেটা আমার হাতে শুধু হাত দিয়ে রেখে করেছি। এখানে একটা পানির বোতল চাইলে আপনি নিতে পারেন, বা আপনার কাছে এরকম রোলার থাকলে আপনি নিতে পারেন, বা কোনো কিছু ছাড়াও আপনি করতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু বডি ওয়েট এক্সারসাইজ অনেক ভালো, তাই আপনাকে প্রত্যেকটা মুভমেন্ট ভালো করে দেখতে হবে। আপনার যে পশ্চার, আপনার ফর্মটা খুবই জরুরি, আপনার ফর্ম ঠিক রাখতে হবে। তাই সোমু করার সময় আপনাকে একদম না উঠে যাবেন না একদম দাঁড়িয়ে যাবেন, ভিডিওতে যেভাবে দেখছেন আপনাকে ঠিক এভাবেই চেষ্টা করতে হবে। ওয়ার্কআউটের অনেক ভেরিয়েশন আছে, আপনি হাত এভাবে রেখেও সোমু করতে পারেন। আর এটা হচ্ছে গুড মর্নিং এক্সারসাইজ বলে, তবে এটার ভেরিয়েশন অনেক আছে। আপনি মাথার উপর এভাবে হাত রাখবেন আর আপনার গ্লুটকে অনেক বেশি প্রেশার দিবেন, যেটা ভিডিওর শুরুতে আমি দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে সিঙ্গেল আরডিএল, শুধু আপনি হাত সামনে রেখেও করতে পারেন। আপনার কাছে যদি এরকম একটা রোলার থাকে সেটা দিয়েও করতে পারবেন, আবার আপনি 2 কেজির একটা পানির বোতলও নিতে পারেন, বা কোনো কিছু ছাড়াও করতে পারেন। আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে প্রত্যেক মুভমেন্ট আমি দেখিয়েছি, যে আপনি একদম ইনস্ট্রুমেন্ট ছাড়া শুধু আপনার বডির ওয়েট দিয়ে কীভাবে করবেন। একটা পা পিছনের দিকে রাখবেন এবং আপনার হিলকে উঁচা করে রাখবেন একটু, আর সামনের পাটা একটু আপনি সামনের দিকে রাখবেন। আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনি সুন্দর করে বাসায় করতে পারেন। আপনার কাছে এরকম রোলার থাকলে আপনি রোলার নিয়ে ওঠানামা করতে পারেন, আর যদি না থাকে পানির বোতল নিতে পারেন। তবে একদম উপরে উঠে যাবেন না, নিচেও নেমে যাবেন না, মাসেল টেনশন ধরে রাখতে হবে। এটা আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং আর আমাদের হিপ, আমাদের গ্লুটকে টার্গেট করে। তো এই জন্য আপনাকে মাসেল টেনশন ধরে রাখতে হবে। আপনি যখন নিচের দিকে পুশ করবেন আপনার হ্যামস্ট্রিংয়ে টান পড়বে, অনেক বেশি টান পড়বে। আর এভাবেও আপনি করতে পারেন। এটা একটু পাটাকে একটু সামান্য ক্লোজ, বেশি ছড়ানো না, এটা আপনাকে 2 পায়ের নিচে রোলারটাকে আনতে হবে। এভাবেও আপনি করতে পারেন। এটাও সোমুর আরেকটা ভেরিয়েশন। হাত দুটো আপনি আপনার থায়ের উপর রেখে উঠবেন আর নামবেন।